নাই বাপ নাই, আমার স্ত্রীও নাই, আমার জন্য কিন্তু মা নাই, আমার স্ত্রীও নাই। আল্লাহ তাকে দেখো না, আল্লাহ তাকে দেখো না, পাগল গুলি বাবা মা হারায় হারায় পাগলের মতো কান্দি। আল্লাহ আমার যুবকটার বাবা নেই, একটু পানি দেন বেহুশ। আল্লাহ নজর কইরা দেখো না আমার ভাইটা, যুবক ভাইরা কান্নার মজলিসে পয়সা থাকিস তাকে দেখো না, পীরগঞ্জের ঠাকুর গাওয়ার পীরগঞ্জের ভাইরা বাবা হারাইয়া মা হারাইয়া পাগলের মতো কাঁদতে। আল্লাহ তুমি কান্না করে কবুল কইরা নাও। আল্লাহ গো কান্নার উসিলে আজকের এই মাহফিলটা কবুল করো। আর কোন যুবক নেই রে দেখি না, আল্লাহ থেকে দেখো না। কোন বাবার কাছে বাপ চাইতে লজ্জা লাগে, যে বাবা তোরে বুকটার উপরে জড়া দইরা দইরা খুব বাড়াইছে রে। হে দাঁড়ানা দাঁড়ানা, একটা মিনিট দাঁড়ানা, আবার আল্লাহ তোর দিকে তাকা আছে, আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে। আরে দেখো না, দাঁড়ানা দেখি না, আল্লাহ তাকায় দেখো না, তোমার গোলাম গুলি কেমনে ভুল কইরা বাবাটারে জড়ায় ধরা ধরা কান্দে। হে দাঁড়ানা, 2টা মিনিট দাঁড়ায় কান্না, আমার আল্লাহর বড় কান্না বড় ভালো লাগে। এ বন্ধু, কান্না ছাড়া গুনাহ মাফ হয় না, কান্না ছাড়া আমার আল্লাহরে পাওয়া যায় না। হে যুবক ভাইয়ের কোন যুবক নাই রে, দাঁড়ানা বাবাটারে জড়ায় ধইরা দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লাহর দিকে কাঁদে না। আরে কত যুবকের কত ভাইয়ের বাবা নাই, আরে বাবা না দেখা পাগলের মতো কান্দে। হে যুবক, বাবা থাকলে বইসা থাকিস না, বাবার বুকটার লগে জড়ায় তুইরে তুইরা পাগলের মতো কান্না রে। আমার আল্লাহ কান্না ফেরত দেবে না। অনেকের বাবা নাই হে বন্ধু, অনেকের বাবা নেই। হে বন্ধু, তোর দাদা যদি থাকে, তোর চাচা থাকলে হাত রাত ধইরা কাঁদনা। হে বন্ধু, দেখি না রে, আজকের কান্নার মজলিসের কান্না আল্লাহ ফেরত দিবে না। আল্লাহ তাকা দেখো না, একটা ভাই কেমনে কান্দে বাবাটারে দেখে নেই। আরে পাগলের মতো কান্দে। হে পাগল, আয়না তুই আমার কাছে, আয়না আয়না রে, আয়না তুই আমার হাত ধইরা কাঁদবি, আয়না। হে পাগল, আয়না রে, এই সন্তানটা দেখো না কেমনে পাগলের মতো কান্দে। আর কোন যুবক নাই রে দেখি না, যুবতী বন্ধুর মা যদি দেখে রে, মার হাতরা দইরা দইরা জড়ায় জড়া কান্না। আল্লাহ দেখো না, হে মাদ্রাসার ছাত্র ভাই তুমি পড়াবো না, হে মাদ্রাসার ছাত্র ভাইরা, উস্তাদ থাকলে উস্তাদের হাতরা দইরা চোখের পানি বালায় কাঁদবি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ ডাক দিয়ে কই যুবক, এই হাত তুমি কেন পেঁচা রাখলা? এবার যুবকটা ডাক দিয়ে কই হুজুর, আমার এই হাতরার ভেতরে পছন্দ ধরেছে, আমি যদি হাতরা কোনা রাইগা মসজিদে ঢুকি, আমার হাতের দুর্গন্ধের কারণে এই মসজিদে কেউ নামাজ পড়তে পারবে না, আপনিও ইমামতি করতে পারবেন না। হুজুর, আমার কারণে কারো ক্ষতি হোগা, এইটা আমি চাই না, এইটা কখনো আশা করি না। আমার কারণে কারণ আমাদের ত্রুটি হবে, আমার আল্লাহ সন্তুষ্ট হবে, এইটা
এইটা আমি চাই না। এবার ডাক দিয়া বলতেছে বেটারে তোমার হাতের এই অবস্থা, তোমার হাতটা তো পচে যাচ্ছে এমন ভাবসাবা, তোমার হাত তো নষ্ট হয়ে গেছে, এইটা তুমি ডাক্তার দেখাও না। এবার যুবক ডাক দেখ হুজুর এমন এমন ডাক্তার নাই যাদেরকে আমি দেখাই নাই, এমন এমন চিকিৎসা নাই আমি করি নাই। ডাক্তার দেখা কবিরাজ দেখা সব চিকিৎসা আমি করছে, কিন্তু আমার হাত ভালো হয় না। এবার হুজুর ডাক দিয়া কই যাও তাইলে অন্য কোন রাষ্ট্রে তুমি চিকিৎসা করা। চোখের পানি ফলাইয়া ডাক দিয়ে কই হুজুর আমি অন্য রাষ্ট্রে কেন, গোটা পৃথিবী দিয়ে চিকিৎসা করাইলেও আমার হাত কোনোদিন ভালো হবে না। হুজুর আশ্চর্য হয়ে গেছে, আইরে বেটাই কয় গে ডাক্তার দেখাইলে বুঝে হাত ভালো হইব না, এইটা তুমি কেমনে জানো? হুজুর আমি জানি, কারণ হইল হুজুর আপনার ব্যথা এক জায়গায়, মলম যদি আরেক জায়গায় লাগান ব্যথা কোনোদিন ভালো হবে? জোরে বলেন ভালো হবে? আরো জোরে ভালো হবে? হুজুর আমার ডাক্তার দেখা লাভ নাই, আমার সমস্যা অন্য জায়গায়। এবার আল্লাহর গোলাম ডাক দেখ হুজুর আমি গোটা দুনিয়া কেন, দুনিয়ার সব ডাক্তার যদি দেখায় আমার হাত কোনোদিন ভালো হবে না। হুজুর আশ্চর্য হয়ে গেছে, হে বেটা এটার কারণটা কি বলতে চাও তুমি একটু বলো না? জবাব চোখের পানি পানিয়া ডাক দিয়ে হুজুর এই দুনিয়াতে আমার বাবা ছিল না, ছোট্ট রেখা আমার বাবাটা বিদায় হয়ে গেছিল। আমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করার পর আমার মা আমারে কষ্ট কইরা লালন পালন করছে। শুধু তাই না, আশপাশের সমস্ত মানুষ গড়ে আমার মামার বাড়ির আত্মীয় স্বজনরা সবাই আমার মারে কইছে চলো চলো বাড়িতে চলো, এইখানে থাইকা লাভ নাই, তোমার অন্য জায়গায় বিয়া দিব, শান্তিতে তুমি ভালোভাবে জীবন কাটাইবা। আমার মা চলে যায় না, আমার মা চোখের পানি বলিয়া কাইন্দা কাইন্দা কইছিল আমি কই যামু, আমার কলিজার টুকরা মানে গে এই সন্তান রেখা আমি কোথাও যাব না, আমার সন্তান নিয়া আমি আমার জীবনটা কাটা দিব। এরকম ফ্যামিলি আছে না নাই? জোরে কোন আছে না? বাপ মইরা যায় একটা সন্তান কই সে কত ভালো জায়গা পাইবে, যে মরে গেছে তো গেছেই, সুখের সংসার জীবনটা করছে। মাই কই না রে আল্লাহ আমার একটা সন্তান দিছে, এইটা আমার জীবনের সবকিছু। কথা কয় না? আল্লাহর ইনসাফ বড়, আল্লাহ ইনসাফওয়ালা, আল্লাহ বেইনসাফি না। এজন্যই তো আল্লাহ বলছেন আল্লাহর হকের পরে বাপমার হকের কথা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো গোলামি করবে না। দ্বিতীয় নাম্বার বাপমার খেদমত করো, তাদের সেবা করো। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে বাপমার অবদান আমার আপনার প্রতি অনেক বেশি। কেমন বেশি? যখন আমার জবানে ভাষা ছিল না, হাঁটার মতো শক্তি ছিল না, দেখার মতো দেখে কিছু বলার মতো ক্ষমতা ছিল না, ওই সময় নিঃস্বার্থে নিজের চাহিদা বাদ দিয়া বাপ মা আমার আপনার মনের চাহিদা পূরণ করছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর গোলাম ডাক দিয়ে কই হুজুর শুধু তাই না, আমার মা আমার লালন পালন করতে যাইয়া অনেক কষ্ট শিকার হয়। কারণ হইল আমার বাবা অনেক কিছু রেখে যায় নাই। আমার বাবাও ছিল একজন দরিদ্র মানুষ। আমার মা আমার লালন পালন করতে যাইয়া, আমার দুধ সংগ্রহ করতে যাইয়া, আমার মুখে খাবার ওঠায় দিতে যাইয়া, আমার পোশাক কিনতে যাইয়া আমার মা আমার জন্য ভিক্ষা করছে। রাস্তায় নামা ভিক্ষা কইরা, বাড়িতে বাড়িতে ভিক্ষা কইরা আমার খাবার জোগাইছে। আমি স্কুলে পড়াশোনা কইরা আবার কলেজে ভর্তি হয়েছে। স্কুলের সমস্ত পড়াশোনার টাকা গড়ি আমার মা ভিক্ষা কইরা জমাইছে। আমি কলেজ পাঠশালায় পর্যন্ত পড়াশোনা করেছি, আমার মা ভিক্ষা কইরা কইরা এই সব